আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি দেখাবো আমাদের ক্ষেতে নতুন কচু লাগানো হয়েছে। এই দেখুন, এই কচুগুলো আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এখানে আমরা নতুন কচু লাগাইছি। আমাদের এখানে এখন কচু লাগানোর সময়। তো যে ছোট ছোট সাদা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কচু। আমাদের এখানে কচুর মাথা কেটে তারপরে লাগানো হয়। তো সামনে দেখতে পাচ্ছেন একটা কচু, এটার মাথা কাটা হয়নি, এটা আমরা এমনি রেখে দিয়েছি। আর একটু সামনে আমাদের ঘাস লাগানো হয়েছে নতুন, এই যে এগুলো নতুন ঘাস লাগিয়েছি। তো ওইভাবে এখনো হয়নি, 1-2 দিন হয়েছে লাগানো হয়েছে। তো এর পাশে আমাদের আরো ঘাস আছে এবং এর পাশে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে এখানে মুরগি এসে খেতে না পারে। এরপরে আবার দেখতে পাচ্ছেন আমাদের আরো কিছু নতুন ঘাস লাগানো হয়েছে এখানে। এর পাশে যে বললাম আমাদের আরো কিছু ঘাসের ক্ষেত আছে, তো সেগুলো একটু পরে দেখাচ্ছি। এর পাশে মুরগি আসে, এর জন্য আমরা নতুন নেট দিয়েছি। এবং এর পাশে বড় ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই আমাদের সেই ঘাস। এর পাশে আমাদের ভুট্টা ক্ষেত। এর মাঝে আমার এক ছোট ভাই এসে বলতেছে যে ও র্যাকেটের এই ব্যাটগুলা ঘোরাতে পারে। তো আমি বললাম তাহলে দেখাও। তো ও আমাকে দেখানোর চেষ্টা করতেছে, একটু ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে। তো বারবার চেষ্টা করতেছে, বলতেছে এবার হয়নি আবার হবে। তো আবারও চেষ্টা করতেছে, এবারও ওর হাত থেকে পড়ে গেছে। তো এরপরে ও অনেকক্ষণ এখন ঘোরাচ্ছেও, অনেকক্ষণ ঘুরেছে। এবার এখন কি সুন্দরভাবে ও ঘোরাতে পারে। তো অনেকক্ষণ ঘুরিয়েছে ও। এরপর ওর হাত থেকে এটা ছুটে যায়। তো এরপর আমি যাচ্ছি আমাদের আরেকটা ভুট্টা খেতে। আর আমাদের এখানে আজ প্রচুর শীত পড়েছে। যে হলো আমাদের সেই ভুট্টা ক্ষেত, যেগুলো এখনো বেশি বড় হয় নাই। এবং আমি হেঁটে হেঁটে দেখছিলাম যে কোন জায়গায় ভুট্টা আছে, কোন জায়গায় নেই, কোনো পোকায় ভুট্টা গাছে কেটেছে কিনা। তো দেখলাম সামনে একটু ভুট্টা গাছে পোকায় কেটেছে। এবং আমার সেই ছোট ভাইকে দেখাচ্ছিলাম যে এখানে ভুট্টা গাছ নেই। তো আমি যে জায়গায় পা দিয়েছি, তো ওইটাই হলো সেই ভুট্টা এখানে নেই। এবং সামনেও আছে, এখানেও ভুট্টা নেই। তো আমার জন্য সবাই দোয়া করবেন।